মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদেরকে দেব যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের বৈধ বলে গণ্য করবে তারা ভোটাধিকার দিতে পারবেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্বস্তি অবশ্যই নিঃসন্দেহে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদেরকে বৈধ ভোটার বলে চিহ্নিত করবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ সুপ্রিম কোর্টের। স্বস্তির খবর নিঃসন্দেহে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের বৈধ ভোটার বলে গণ্য করবে তারা ভোট দিতে পারবে। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ সুপ্রিম কোর্টের। জয় বাংলা। দর্শক বন্ধুরা, এ জয় এ আনন্দ চেপে রাখার নয়, কারণ এ জয় 10 কোটি বাংলার বাঙালির জয়। এ জয় সেই বহিরাগত ভূঁইফোড়দের বিরুদ্ধে 10 কোটি ভূমিপুত্রের জয়, যারা এই পশ্চিম বাংলার ভোটার তালিকা থেকে বাংলার ভূমিপুত্রদের নাম কেটে দিয়ে পশ্চিম বাংলা দখল করতে চাইছে, যারা এই পশ্চিম বাংলায় রোহিঙ্গায় ছেয়ে গেছে, গলি গলিতে রোহিঙ্গা খুঁজে পাচ্ছে দেখা যাচ্ছে বলে এই পশ্চিম বাংলার বাঙালিকে গত 3 মাস ধরে অপমান করে আসছে, যারা এই পশ্চিম বাংলার বাঙালিকে ক্ষমতায় এলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, সেই বহিরাগত ভূঁইফোড় হিন্দি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আজকের মহামান্য সুপ্রিম কোর্টের এই রায় 10 কোটি বাংলার বাঙালির জয়। তাই আজকের এই জয়ের আনন্দ চেপে রাখা যায় না। আর আজকের বাংলার বাঙালির এই জয়ের সঙ্গে যারা সামিল হবে না, হ্যাঁ মনে রাখবেন, তাদের শরীরে নেতাজি ক্ষুদিরামের রক্ত বইছে না, তাদের শরীরে গডসে সাভারকারের রক্ত বইছে। কারণ যারা এই পশ্চিম বাংলার বাঙালি ভূমিপুত্র 27 লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে পশ্চিম বাংলায় ক্ষমতা দখল করতে চেয়েছিল, তার বিরুদ্ধে পশ্চিম বাংলার মেরুদণ্ড সোজা রাখা বাঙালি যে প্রতিবাদটা এক সুরে করে আসছিল, আজকের মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে, সেটাকে বৈধতা দিয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে পরিষ্কার ও স্পষ্ট ভাষায় একেবারে রিটেন লিখিত নির্দেশ নির্বাচন কমিশনকে দিয়েছে আগামী 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রথম দফা নির্বাচন যেহেতু 23 তারিখ, 21 তারিখ পর্যন্ত যারা ট্রাইব্যুনালে পাশ হবে অর্থাৎ যোগ্য বলে প্রমাণিত হবে তারা 23 তারিখ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে প্রথম ফেজের জন্য, এবং আগামী 27 তারিখ পর্যন্ত যারা বৈধ ও যোগ্য ভোটার বলে মনোনীত হবে এই ট্রাইব্যুনাল থেকে তারা 29 তারিখ দ্বিতীয় ফেজে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। রাজ্যে 2 দফায় ভোট 23 তারিখ এবং 27 তারিখ। সুপ্রিম কোর্ট 23 তারিখ এবং 29 তারিখ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 21শে এপ্রিল এবং 27শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের বৈধ বলে ঘোষণা করবে তাদের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘোষণা তৈরি করতে হবে এবং তাদের ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করেছে এবং সেটি একেবারেই নজিরবিহীন ঘটনা। আই গুজরাটিরা দেখে যা বাঙালির কি ক্ষমতা, আই বেনিয়ারা দেখে যা বাঙালির কি ক্ষমতা। পশ্চিম বাংলার 10 কোটি বাঙালি সম্মিলিত লড়াই করে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আজকের যে রায় আদায় করে এনেছে, এরপরে এই পশ্চিম বাংলায় এই নির্বাচনে যে খেলা হবে সেই খেলাতে এই পশ্চিম বাংলা থেকে গুজরাটি, বেনিয়া, ভূঁইফোড়ের দল যারা এই পশ্চিম বাংলায় ঘাঁটি গেড়ে বসে আছে শুকুনের মতো পশ্চিম বাংলা দখল করার জন্য, এই নির্বাচনে বাঙালি তাদের উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করে দেবে যে যারা বাংলা ভাষা বলার অপরাধে বাঙালিকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়েছে, যারা পরিকল্পিতভাবে এই বাংলার ভোটার তালিকা থেকে বাংলায় 5 পুরুষের ভূমিপুত্র ভোটারদের নাম কেটে দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে, যারা এই পশ্চিম বাংলায় ক্ষমতায় এসে মাছ মাংসের বাজার বন্ধ করতে চাইছে, যারা এই পশ্চিম বাংলায় হিন্দিভাষী ইউপি বিহার কালচার চাপাতে চাইছে, সেই গোবলীয় হিন্দিভাষী সাম্রাজ্যবাদীদের কোনো ঠাঁই নেই এই বাংলার মাটিতে। এখানে বেঁধে ঝুলে পিটাবো ওদেরকে, যেদিন রেজাল্ট আসবে এখানে বেঁধে ঝুলে পিটাবো ওদেরকে। ঘর থেকে বের করে মেরে হাত মারা করে ছেড়ে যাবো। আমার নাম দুধকুমার মন্ডল। যদি এরকম বাঁধরামিতে করে না, ঘর থেকে বের করে এনে হাত মারা করে ছেড়ে যাবো। ভাবুন তাহলে, এরা এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি, বলছে বাড়ির থেকে টেনে বার করে এনে মারবো, গাছে ঝুলিয়ে মারবো। আবার অমিত শাহ গতকালকের হুঁশিয়ারি দিয়েছে 23 তারিখের পর থেকে নাকি কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকে বাড়ির থেকে বেরোতে দেবে না। কোনো তৃণমূল কংগ্রেসের নেতা বাড়ি থেকে বেরোলে তাদের বিরুদ্ধে নাকি উপযুক্ত ব্যবস্থা রেডি করে রেখেছে। পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে হুঁশিয়ারি দিচ্ছে কে? একজন তড়িপার জেল খাটা আসামি। তাই এই নির্বাচনে যারা পশ্চিম বাংলার বাঙালিকে ভোটার তালিকা থেকে বার করে দিয়ে বাংলা দখল করতে চাইছে, পরবর্তীতে ক্ষমতায় এসে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, বা পশ্চিম বাংলায় ক্ষমতা দখল করার জন্য কাশ্মীর থেকে জঙ্গি দমন গাড়ি নিয়ে এসে গোটা ভারতবর্ষকে দেখাচ্ছে যে দেখো পশ্চিম বাংলার আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে, পদে পদে পশ্চিম বাংলাকে অপমানিত করছে, সেই হিন্দি সাম্রাজ্যবাদী দালালদের আগামী দিনে নির্বাচনী ফলাফল বেরোলে কেবলমাত্র রবীন্দ্রসঙ্গীত নয়, তার সঙ্গে ডিজে বাজিয়ে বাংলার বাঙালিকে তাদের উপযুক্ত জবাব দিতে হবে। আমাদের ধমকানো চমকানো হচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছে
23 তারিখ তৃণমূলের লোকেরা বাড়ি থেকে বেরোবে না, নইলে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এখানে সংবাদ মাধ্যম আছে, আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোনো গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎসাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিচ্ছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, এবার আমার জেদ, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। হ্যাঁ, হিসাব হবে। যারা খসড়া তালিকায় কেবলমাত্র 58 লক্ষ নাম বাদ পড়া দেখে পশ্চিমবাংলার বাঙালিকে হেনস্থা ও হয়রানি করার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির আমদানি করিয়ে 1,20,00,000 ভোটারকে সন্দেহের তালিকায় দাঁড় করিয়ে দিয়েছে এই পশ্চিমবাংলার ভূমিপুত্রদের, যারা আন্ডার অ্যাডজুডিকেশনের নামে বিচার বিভাগের হাতে ঠেলে দিয়েছে এই পশ্চিমবাংলার ভূমিপুত্রদের, যারা বর্তমানে ট্রাইব্যুনালের হাতে তুলে দিয়ে যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই রাস্তা তৈরি করে দিয়েছে। আগামী দিনে নির্বাচনী ফলাফল বেরোনোর পর তাদের জবাবটা ডিজে বাজিয়ে দিতে হবে। যারা এই পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, যারা এই পশ্চিমবাংলার সাধারণ জনগণের আবাস যোজনার টাকা বন্ধ করেছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করেছে, রাজ্য সরকারের অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়ে বাংলার বাঙালিকে ভাতে মারতে চেয়েছে, হ্যাঁ, এই নির্বাচনী ফলাফল বেরোনোর পর তাদের সঙ্গে যেন ডিজে বাজিয়ে যোগ্য অপমানের জবাবটা সুদে আসলে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের বলেছিল বাংলায় মাছের দোকান বন্ধ করে দেবো, বিজেপি হারার পর এদেরকে মাছের বাজারে নিয়ে গিয়ে মাছের বিক্রেতাগুলোকে যেভাবে অপমান করেছিল, পাশের আসনে বসিয়ে মাছ বিক্রি করাবো, আমি কথা দিচ্ছি। এদের দিয়ে মাছ, আজ তো মাছ নিয়ে ঘুরছো, হারার পর মাছ বিক্রি করবে। আমাদের জয় বাংলা বললে বলেছিল বাংলাদেশি, দেশের রাষ্ট্রপতি কলকাতায় এসে জয় বাংলা বলে গেছে। এটাই বাংলার মানুষের ক্ষমতা। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বাংলা জয় করতে আসা ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ে এই পশ্চিমবাংলায় এসে জয় শ্রীরাম ছেড়ে এখন জয় মা কালী, জয় মা মনসা ধরেছে। এমনকি রাষ্ট্রপতি এসে এই পশ্চিমবাংলায় জয় বাংলা বলে যাচ্ছে। আর আগামী দিনে যে চারগাছা বহিরাগত ভুইফোর গুটকাখোর ও হিন্দি সাম্রাজ্যবাদীরা এই পশ্চিমবাংলায় বসে বাংলা বিরোধী ষড়যন্ত্র করছে, এই নির্বাচনে যেন পশ্চিমবাংলার বাঙালি তাদের সুদে আসলে কড়াই গন্ডায় বুঝিয়ে দেয় যে পশ্চিমবাংলার বাঙালিকে ভোটার তালিকা থেকে বার করতে এলে, পশ্চিমবাংলার বাঙালিকে রোহিঙ্গা তকমা দিতে এলে আর পশ্চিমবাংলার মনীষীদের অপমান করলে বাঙালি তাদের কি যোগ্য জবাব দিতে পারে নির্বাচনী ভোট বাক্সে। যাদের নাম বাদ গেছে এসআইআরে কাগজপত্র সঠিক থাকার পরেও গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে নাম কেটেছে, কেউ এতটুকু আতঙ্কিত হবেন না। আমি আছি তো, আমি আছি, কেউ ভয় পাবেন না, কেউ চিন্তিত হবেন না, কেউ আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার জিতবে, বাংলায় তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হবে 4র্থবার 4ঠা মে। 1 মাসের মধ্যে সবাই আপনার অধিকার ফিরে পাবেন, কেউ আটকাতে পারবে না। জ্ঞানেশ কুমারের মেয়াদ তো শেষ, আজকে কত তারিখ? 15 তারিখ। এই মাসের 15 দিন আর ও মাসের 4 দিন, 19 দিন তো আর আছেন। তারপর আমরা ছোটবেলায় বলতাম ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বাংলার বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে তোমরা বাংলা দখল করবে। শুভেন্দু অধিকারী, অমিত শাহ এত সহজ? যে বাঙালি এই পশ্চিমবাংলা থেকে ব্রিটিশের রাজধানী তাড়িয়ে ছেড়েছিল, যে বাঙালি তার ভাষার জন্য জীবন দিয়েছিল, যে বাঙালি এখনো পর্যন্ত জাতিসত্তা ও অস্মিতার জন্য জীবন দিতে রাজি, সেই বাঙালিকে বাংলা থেকে তাড়াবে, বহিরাগত তকমা লাগিয়ে দেবে, রোহিঙ্গা তকমা লাগিয়ে দেবে, ভোটাধিকার কেড়ে নেবে। আজকের মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, হ্যাঁ, এই রায়দান, এই ঐতিহাসিক রায়দানের পরে বাঙালি ভোট আরও যেভাবে কনসিলেট হবে,
তার ফলে এই পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে এই বহিরাগত ভুইফোড় গুজরাটি বেনিয়াদেরকে। ভাদ্র মাসে কুত্তা খেপে। হ্যাঁ, উগ্র সাম্প্রদায়িকতা ও প্রবল মুসলিম বিরোধিতা দিয়ে এই পশ্চিম বাংলায় যে শুভেন্দু অধিকারী হিন্দু ভোট কনসুলেট করতে মাঠে নেমেছিল, সেই শুভেন্দু অধিকারীও আজকের হারে হারে টের পাচ্ছে যে এই পশ্চিম বাংলার হিন্দু ভোট ভারতীয় জনতা পার্টির দিকে কনসুলেট হওয়া তো দূরের কথা, উল্টে বর্তমান এসআইআর মতোই ভারতীয় জনতা পার্টির বিপরীতে তা চলে গিয়েছে। এবং একের পর এক সমীক্ষা থেকে যা রিপোর্ট উঠে আসছে তাতে এই পশ্চিমবাংলায় আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে, আর যা দেখে শুভেন্দু অধিকারীর বর্তমানে মস্তিষ্ক বিকৃতি এসে গিয়েছে। দাঁড়িয়ালা মুসলমানরা, এই মুনাফেকরা, তোরা মমতা ব্যানার্জির সেই প্রতিবাদ করতে পারিস? হারামখোররা, হারামখোর মুসলমান, মমতা ব্যানার্জির চটি চাটা মুসলমান, চোটা মেয়ে পার হোক, যে কটা দাঁড়িয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো। হ্যাঁ, এই নির্বাচনে এই পশ্চিমবাংলা অনেক ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। যেমন এই নির্বাচনে এই পশ্চিমবাংলা হুমায়ুনের মতো মির্জাফর দেখলো, তেমন এই পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে নির্বাচন কমিশনকে গোটা ভারতবর্ষ রুখতে পারেনি, যে নির্বাচন কমিশনের কারচুপি গোটা ভারতবর্ষ আটকাতে পারেনি, সেই নির্বাচন কমিশনের কারচুপি কিভাবে বাংলার বাঙালি রুখে দিল, কিভাবে বাংলার বাঙালি সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলা থেকে ঝাড়ে মূলে বিনাশ করলো। হ্যাঁ, এই নির্বাচনী ফলাফল বেরোনোর পরে আজ বলছি, লিখে রাখুন, গোটা ভারতবর্ষের মানুষ আবার এই বাংলার দিকে তাকিয়ে বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। বাংলা আজকের যা ভাবে, ভারতবর্ষ আগামীকাল তা ভাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।